এই বিয়ে হবে না বাবা। যতক্ষণ না আমাদের দাবি পুরো না হয় এই বিয়ে হবে না। এরকম করবেন না, আমাদের মান সম্মান আপনারা এরকম করবেন না। হেরে যাওয়া আর হারিয়ে যাওয়া শব্দ দুটির মধ্যে আকাশ আর পাতালের পার্থক্য আছে, তাই না? যারা হেরে যায় তারা আবারও ঘুরে দাঁড়ায়, কিন্তু যারা হারিয়ে যায় তারা আর ফিরে আসে কি জানি। বছর পর বাবুর সাথে দেখা এসেছিলাম একটা খারাপ সংবাদ দিতে, কিন্তু মণিকুন্তলা দেবীর চোখের দিকে তাকিয়ে আর সাহস হল না। বাবুর গাড়িটা দোকা দোকা। এই যে দেখছেন দুর্ভাগ্যপূর্ণা শীর্ণকায় বয়স্ক ভদ্রমহিলাকে, নাম মণিকুন্তলা দেবী। রতিকান্ত, রতিকান্ত। হ্যাঁ বলুন। সমরেশ বাবুকে এটা দিয়ে এসো। আচ্ছা মাটা করুন, আসছি। সমরেশ বাবু আছেন? সমরেশ বাবু আছেন? মালতীর মা, একটু ডায়েরিগুলো আনবে। মহেনের ফোন নম্বরটা ওর মধ্যে ছিল। এই ডায়েরিগুলির মধ্যেই ফোন নম্বরগুলি আছে। মহেন্দ্র তার একমাত্র আদরের দেবর তাদের সুবিশাল বাড়ির এক প্রান্তে ভাড়াটিয়া বসিয়ে গেছে বছর কয়েক আগে। নাম সমরেশ। লোকটাকে এক পলক দেখলেই বোঝা যায় সম্ভ্রান্ত প্রতারক। মানে দু কলম লেখার ক্ষমতা নিয়ে যা, সে আবার নিজেকে লেখক হিসেবে দাবি করে। অন্যের লেখা নিজের নামে ছাপিয়ে টাকা রোজগার করাই তার উপার্জনের রাস্তা। পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে, হায় ও সেই। দেশ বিদেশ থেকে মানুষ ছুটে আসে এরা চুরি করা গল্প কিনতে, তার যে বিশেষ। Be seated. ভদ্রলোকের বাহ্যিক ব্যবহার এত মিষ্টি যে ময়রাকেও হার মানায়। তবে ভদ্রলোকের একটি গুণ খুব ভালো, মাস শেষ হতে না হতেই মণিকুন্তলা দেবীর ভাড়ার টাকাটা কাগজের খামে মোড়ে অতীব ভদ্রতার সাথে পাঠিয়ে দেয়। I don't exactly remember, sir. তখন খুব ছোট ছিলাম। হ্যাঁ সেটা ঠিক, তখন তুমি সত্যি খুব ছোট ছিলে। ওয়েল, নিশ্চয়ই নিশ্চয়ই। বছর 15 আগে যখন মহেন্দ্রবাবুর সঙ্গে আমার প্রথম পরিচয় হয়, তখন থেকেই আমি এই বাড়িতে টেনেন্ট হিসেবেই থাকতে শুরু করি। তারপর তো মহেন্দ্রবাবুরা স্কটল্যান্ডে শিফট করে গেলেন। But so, you forgot to tell me, Sansai Mitra কি কোনো previous birth ছিল? দেখো এখন অনেক রাত হয়ে গেছে, আর তোমাকেও যথেষ্ট টায়ার্ড বলে মনে হচ্ছে। হ্যাঁ, সংশয় মিত্রের একটা প্রিভিয়াস পার্ট আছে বটে, পরিচয় গুপ্ত।
তবে সেসব নিয়ে কাল সকালে আলোচনা করা যাবে, কারণ গল্পটার বেশ কিছু পৃষ্ঠা এখনো অগোছালো। এনিওয়ে, তোমার সবকিছু বন্দোবস্ত করা আছে, রঘুপতি তোমায় সবকিছু দেখিয়ে দেবে। যা। আলোটা আবার দিদিমণি, সাত পানে যাবেন নিজান, সাত পানে যাওয়া ভাড়াটিয়াদের নিষেধ। ও বাড়ির মালিকদের পুরাতন জিনিসপত্র আছে ছাড় হবে। কে কে ওখানে? I'm sorry. এত রাত্রে পরিচয় গুপ্তের হারানো পৃষ্ঠাগুলো এখানে খুঁজতে এসেছিলে? I just sorry. I just সংশয় মিত্রের হাত ধরে পরিচয় গুপ্তকে যদি যখন জানবার তোমার এতই ইচ্ছা, তাহলে শোনো, সালটা ওই 1950 দশকের আশেপাশে, যখন ওয়েস্টার্ন কমিউনিটির সুবাদে পাপ কালচারে মেতে উঠেছে গোটা কলকাতা। সেই রকমই এক পানশালায়, পাবে, প্রতি রাতেই লেগে থাকত উচ্চবর্গীয় রমণীদের বিলাসিতার রেশারেশি। তাদেরই মধ্যে একজন বিশেষ সম্ভ্রান্ত রমণী হলেন স্নেহলতা, শরদিন্দুনাথ সেনের ওয়াইফ। চিকিৎসা প্রয়োজন, গুপ্ত ঘাতকে চিকিৎসা প্রয়োজন। শিকারী তুলনায় শিকার সচেতন, কথা চেহারায় বোঝা যায় না কিছু। প্রতিশোধ মাখা চোখ বলে যায় কিছু, অনেক কিছু। দেখে নাও, চিনে নাও মুখ নাকি মুখোশ। ও তার কি যে ভয়, সাপকে মানায় পোষ। অতি সাধন কলম
প্রবাহিত হয়, দল যেন আগুনের মতো। বিজয়ও সামনে আসন্ন, রেখে যাও তোমার পদচিহ্ন ইতিহাসের পাতায়। এসে গেছে তোমার সময়। ফরেক্স ব্যাট, এটাই তোমার বিজয়। হ্যালো, শরদিন্দুনাথ সেন বলছি। কোনো হদিশ পেলেন? না না না, আমি কোনো কথা শুনতেছি না। রাঘবেন্দ্র খুনি খুঁজে বার করতে হবে। দাদা, স্টিকটা কোথায় আমার? ফোনটা শরদিন্দুনাথ সেনের ছিল। আর রাঘবেন্দ্র দত্ত শুধুমাত্র একজন পুলিশ অফিসারই ছিলেন না, উনি শরদিন্দু সেনের খুব ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন। আর উনি যদি চান তাহলে আপনাদের সাথে সাথে আমার ইস্তফা রাস্তাটাও তৈরি করে দেন। তবে আমাদের ডিপার্টমেন্টের ওভারভিউ থেকে আমরা জানতে পেরেছি যে এই খুনটা গুপ্তঘাতকের লেখার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। স্যার, আমাদের বেসিক কিছু এভিডেন্স ফরেন্সিক ডিপার্টমেন্ট খতিয়ে দেখছে। তবে পার্টিকুলারলি এই এভিডেন্সটা আমার খুব ইউজফুল মনে হচ্ছে স্যার। কিরকম ইউজফুল মনে হচ্ছে? দেখুন স্যার, এটা তো ডায়মন্ড মনে হচ্ছে। অ্যাবসলিউটলি স্যার, এটা ডায়মন্ড। এমন কি দিয়ে খুনগুলো করা হচ্ছে যাতে পশুর থাবার আঘাতের মতন গলার নলিগুলো একেবারে ছিঁড়ে দেওয়া হচ্ছে? আমি অন্য কিছু ভাবছি। আমি ভাবছি খুনগুলো 24 ঘন্টা হবার আগেই শরীরে খুব ফাস্ট পচন ধরে যাচ্ছে। আমি তো ভাবতেও পারছি না যে রাঘবেন্দ্র দা আর নেই। মানে যে মানুষটা কাল বিকেল পর্যন্ত আমাদের বাড়িতে আসলেন সে মানুষটা আর নেই। হোটেল ব্রডওয়েতে খুন হয়েছে, আর তাও ওরকম একটা ক্রাউডেড প্লেসে। এত সাহসী একজন পুলিশ অফিসার সবার মাঝখানে খুন হয়ে গেল, আর কেউ কিছু জানতে পারলো না। অদ্ভুত ব্যাপার তো সব। I think this is the high time and crucial moment. আরে আরেকটু হলে তো যাচ্ছিলে বন্ধু। আরে তুমি থাকতে আমার চিন্তা কি হয়। তবে খুবই টানাপড়েনের মধ্যে আছি ভাই। কেন ভাইয়া, কি ঘটেছে? কোথা থেকে আরম্ভ করবো তাই ভাবছি। শহরে যে এক নতুন উৎপাত শুরু হয়েছে, কেন কানে আসেনি তোমার? কি হয়েছে, কিরকম? গুপ্তঘাতক ছদ্মনামী এক লেখক ইদানিং তার গল্পের মধ্যে দিয়ে আলাদা আলাদা খুনের পদ্ধতি থেকে শুরু করে মানুষকে ম্যানিপুলেশন, তারপর ধরো অপরাধ করে কিভাবে প্রমাণ লোপাট করা যায়, এইসব শেখাচ্ছে আর কি। আর শুধু তাই নয়, সাজাপ্রাপ্ত অপরাধীদের মনোবল কিভাবে বাড়ানো যায় সেসব লিখতেও বাদ রাখিনি। এই তো আজই দুজন খুনিকে অ্যারেস্ট করলাম, তাদের খুনের পদ্ধতিও হুবহু ওই গুপ্তঘাতক গল্প থেকে নেওয়া। বাবা, এ তো খুব চিন্তার বিষয়। কিন্তু হদিশ পেলে? হ্যাঁ, হদিশ মানে ওই ছাপাখানার হদিশটাই জাস্ট তোমার বাড়ি আসার পথেই পেলাম। তবে আগামীকাল যে হাতে কিছু পোক্ত প্রমাণ আসবে সে ব্যাপারে আমি নিশ্চিত। আমাদের কমিশনার জন হাওয়ার্ডস, উনি তো চতুর্দিকে চর লাগিয়ে রেখেছেন। খুব দরকার, এসব মানুষকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করা উচিত না?
আচ্ছা তুমি যেতে পারবে তো? আমি আজ আসি। ওই তোমাকে বলছিলাম না জমিটার বিষয়ে, আজ দাঁড়িয়ে একটা মিটিং আছে ওই ব্রডওয়েতে। দাদা আসি আমি। প্রত্যক্ষদর্শীরা দেখেছে একটা কালো শাড়ি পরা মহিলা ছিল ওর সঙ্গে। চিন্তা করো না, ধরা পড়বে। গোটা ডিপার্টমেন্ট উঠে পড়ে লেগেছে। কবর ঘুরে ঘুরেও খুনিকে ওরা খুঁজে বার করবে। কেমন লাগছে আমাকে? রাখো। দেখো এটা নাকি এটা? আমি তোমাকে জিজ্ঞেস করেছি, এদিক ওদিক কি দেখছো বলো। হুকুম জাহাপানা, কি আপনার ফরমাইশ? বলছি না, দেখে বলো না কোনটা। আপনি যে অলঙ্কারই বলবেন তাতেই আপনাকে মানাবে। স্যার, আপনি আমাকে ডায়মন্ড জুয়েলারি সম্পর্কে ইনভেস্টিগেট করতে বলেছিলেন। স্যার, অ্যাকচুয়ালি আমি কলকাতা দুটি শোরুমে জিজ্ঞাসাবাদ করেছি। ডিড ইউ গেট এনিথিং? ইয়েস স্যার। স্যার, ওখানে জিজ্ঞাসাবাদ করে আমি জানতে পেরেছি একটি শোরুমে রেজিস্টার বুক থেকে যে ডায়মন্ড জুয়েলারিটি পারচেস করা হয়েছিল শরদিন্দ্রনাথ সেনের বাড়ির অ্যাড্রেস থেকে। স্যার, সাহেবের কি মিষ্টি গলা! তা জমিদার মশাই, সন্ধ্যে তো ঘনিয়ে এলো। এই নিশিগন্ধার নতুন গানে আপনার সুরের ঝংকার পড়লে তো মন্দ হয় না। শুধু কি সুরের ঝংকার? এই পেয়ালার সাথে ওই বিজলি মার ঠুমরি। নায়ক মশাই, কতদিন না বলেছি এই পাগল আর এই পাগলের ছেলে আমার সন্ধে আসার সময় যেন আনাগোনা না করে। তুমি কেন এখানে এসেছো? তুমি তো জানো তোমার বাবা পছন্দ করেন না। হ্যাঁ, বাবা রেগে গেছেন, কিছু মনে করেন? হ্যাঁ, রাঘবেন্দ্র বাবুর এরকম একটা ঘটনা শুনে সত্যি খুব অবিশ্বাস্য লাগছে। কোথা থেকে যে কি হয়ে গেল। কাছের মানুষ বলতে ছিল ওই একজন, সেও চলে গেল। দেখি, মন শক্ত করতে শিখুন শরদিন্দু বাবু। আপনি ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছেন তো? ঠিক আছে, পুরনো ওষুধগুলো আপাতত কদিন বন্ধ থাক। আমি নতুন কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো আগামী 1 মাস চলবে। যেটা যেরকম লিখে দিচ্ছি সেটা ঠিক সেভাবে খেয়ে নেবে। আর বলি কি শরদিন্দু বাবু, এইভাবে কিন্তু অসুস্থতাকে পুষে রাখা ঠিক নয়। আপনি বরং সম্ভব হলে কিছুদিনের জন্য কোথাও ঘুরে আসুন না। হ্যালো, ইয়েস, মিস্টার জন হ্যাওয়ার্ড স্পিকিং।
হ্যাঁ বলুন। কালো গাড়ি, একটু নাম্বারটা বলুন তো। 0029 রয়্যাল পুল ক্লাব। ইয়েস। আচ্ছা, আপনি কি বলছেন একটু আপনার পরিচয়টা জানতে পারি? হ্যালো হ্যালো। বুঝতে পেরেছি, না হলে হঠাৎ আমায় কেন মনে পড়বে আপনার? কোথায়? রয়্যাল পুল ক্লাব। আচ্ছা, আর গাড়ির নাম্বারটা জানা থাকলে বলুন। আচ্ছা, আজ উনি কি একা থাকবেন না ওনার সঙ্গে আর কটা নাগাদ বেরোবেন কিছু বলতে পারবেন? আচ্ছা, খুব যদি অসুবিধা না থাকে জানতে পারি কোথায় যাচ্ছ? অসুবিধের আর আপত্তির কি আছে? রয়্যাল পুল ক্লাব, কোথায় যাওয়ার আছে আমার? ডক্টর জি বললেন তোমার হাওয়া বদলের জন্য কোথাও যাওয়া দরকার খুব শিগগিরই। তা কোথায় যাবে ঠিক করলে? ভাবছি নিশ্চিন্তপুর যাবো, অনেকদিন যাওয়া হয়নি। তাহলে আর চিন্তা কি, তাহলে তোমার সব রোগ একবারই সেরে যাবে। তোমার কালো প্রেমের ডাইনি রেডি আছে তোমার সেবা করতে, শুধু তোমার যাওয়ার অপেক্ষা। বউটানের ব্যাপারটা না তুমি বোঝো না, এটা নিয়ে কথা বলো না। বউঠান? বউঠান কি বলছো? বলো মণি, মণি কুন্তলা, তোমার কালো প্রেমের ভূত। থ্যাংক ইউ। মাই প্লেজার। আপনার পরিচয়টা? আপনার শহরের নতুন অতিথি, এই সামান্য ব্যক্তির নাম উপাসক। তো বেশ, কিসের উপাসনা করা হয়? সৃষ্টির উপাসনা। আমি একজন আর্কিওলজিস্ট। আচ্ছা, নমস্কার, আমার নাম শরদেন্দ্রনাথ সেন। তা আমি কিন্তু কারোর কাছে ঋণ রাখি না। তা কি করে শোধ করবেন ঋণ? আপনি কোথায় উঠেছেন? চলুন না, আমি দিই আপনাকে। আমি তো এই সামনেই নামবো, এই সামনের হোটেলেই উঠেছি। আচ্ছা, আপনার পেশাটা কি বললেন যেন, বিস্তারিত বলুন। আমি আর্কিওলজিস্ট, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক, প্রত্নতত্ত্ববিদ। প্রাচীন স্থাপত্যকলা, পুরনো মন্দির, ঐতিহাসিক স্থান কাল নিয়ে কালচার করাই আমার কাজ। যদিও আমার শৌখিনতা হলো ভিজুয়াল আর্টস। মার্ভেলাস। আমারও একটু আর্ট চর্চা করার অভ্যাস আছে, সেই জন্য আমি ওই অসময়ে একটু চেয়ে সুর তুলি আর কি। অসাধারণ। না শুনেই প্রশংসা করছেন। তা কি করে শুনতে পারবো? আসতে হবে, আমার ডেরায় বসতে হবে। কালকে যদি কোনো কাজ না থাকে তাহলে চলে আসুন, জমি আড্ডা হবে। এত সহৃদয় যখন বলছেন, তখন নিমন্ত্রণ রক্ষা না করে কি করবো বলুন? ঠিক আছে, তাহলে তৈরি থাকবেন, আমি ড্রাইভারকে পাঠিয়ে দেবো সন্ধ্যে 6টায়। কি সৌভাগ্য আমার। চলুন, আমার গাড়িটা ওদিকে আছে, আসুন। নমস্কার শরদেন্দু বাবু। নমস্কার নমস্কার। তারপরে একাই এসছেন নাকি প্রেয়সীও সঙ্গে নিয়ে এসছেন? প্রেম তো জীবনে নিমন্ত্রণ করে আনতেই পারে, কিন্তু পরিচর্যা করবে কে? আমি তো স্রোত, কারো অপেক্ষা করি না। কথার খেলা, কথার খেলা যারা কথার খেলা যারা খেলে না, তাদের সাথে কথা বলেও আরাম, বুঝলেন? হ্যাঁ, তবে বাঙালি ছেলে বুঝলেন, যতই ইংরেজি শিক্ষায় শিক্ষিত হোক, রসিকতাটা কিন্তু মাতৃভাষা ছাড়া হয় না। ঠিক। নমস্কার। নমস্কার। ইনি বসন্ত বাবু। নমস্কার।
উপবাসকবাবু আমার স্ত্রী স্নেহলতা আর আমার ছোট ভাই মহেন্দ্র। তাহলে এই চেলোতেই কি সুর বাঁধা হয়? এই যন্ত্রের সাহায্যেই বুঝি আপনি মানুষকে আষ্টে পৃষ্ঠে বাঁধেন? আর মানুষ কই, মানুষ এই তো আপনি যা শুধু একটু কৌতূহল দেখেছেন। মানুষ তাই তো এসে গেছেন। তো আপনার কি চলে, হালকা না গাঢ়? ওই হালকাই যথেষ্ট। আচ্ছা, একদম নিজের বাড়ির মতো করে ভাববেন। হ্যাঁ, উপাসক বাবু, আপনি তো সৃষ্টির উপাসক। শুনি আপনার কাজকর্ম, শহরে একটা অভিপ্রায়, ইত্যাদি ইত্যাদি। কি ব্যাপার? গত বছর অক্সফোর্ডে একটা আর্ট এক্সিবিশনে আমার 3টে ছবি বিক্রি হয়। সেখান থেকেই এক আয়োজকের সঙ্গে আলাপ হয়। তিনি রোমাঞ্চকর ও ভৌতিক বিষয়ের উপরে একটি এক্সিবিশন করতে চান। সেই সূত্রেই একটু ওই ঘোরাঘুরি। আচ্ছা, তারা তো আপনার ভালো দিন আসতে চলেছে। ঠিক বুঝলাম না। মানে আপনার সময় এখন খুব ভালো হবে। এই যে সময় এখন আপনাকে যার সামনে এসে দাঁড় করিয়েছে, বুঝেছেন? আপনি সত্যি করে যদি কোনো ভৌতিক অনুভূতি অনুভব করতে চান, তাহলে আপনাকে আমার দেশের বাড়ি যেতে হবে, বুঝছেন? গ্রামের লোকরা তো নাম দিয়ে দিয়েছে ভৌতিক বাড়ি। বলেন কি মশাই? অনেক গল্প আছে, বুঝছেন? অনেক গল্প আছে। আপনি যান, দেখুন, পারলে একটা নিয়েও আসবে এক্সিবিশনের জন্য। সে কি, আপনিও ওদের বিশ্বাস করেন বুঝি? ডক্টরের কড়া নির্দেশ আছে, ওনার খুব শীঘ্রই হাওয়া বদলের প্রয়োজন। ঘুরে আসুন নিশ্চিন্তিপুরে, ওখানে কালো প্রেমের ভূত দেখতে পাবেন। উনি আমার যক্ষিণীও বটে, যক্ষের ধন আগলে বসে আছেন। আপনাদের কথা শুনে মনে হচ্ছে আপনারা রীতিমতো ভূত প্রেতের সঙ্গে ঘর সংসারও করেন বোধহয়। দাদা মুখে শুনলাম আপনি একজন আর্কিওলজিস্ট, আবার ভিজুয়াল আর্ট আপনার প্যাশন। আপনি একজন প্রকৃত গুণী মানুষ। যিনি যক্ষের যক্ষিণী, উনিও একজন আর্টিস্ট। রং তুলির খেলায় তিনি মানুষের মনে জাদু করে থাকেন। একটু সামলে থাকবেন। চলুন চলুন উপবাসকবাবু, ঘুরে আসি। মহেন্দ্র, যাবে নাকি? হ্যাঁ, আমি তো এক বাক্যে রাজি। নিশ্চিন্তপুরে জমিদারিতে, বুঝলেন, সূর্যশেখর সেনের নামে বাঘে গরুতে এখনো এক কাটে জল খায়। তবে ওই কিছু শরীরী মামলা মোকদ্দমা চলছে। এই যা, এই সপ্তাহে যাবেন ভাবছেন? তাহলে এই সপ্তাহ কেন? কাল ওই দূরতিক্রমা, দেরি কেন? কালকেই চলুন। কি স্নেহ, প্লিজ আমাকে যেন এসবের মধ্যে জড়ানো না হয়। যত সব নোংরা আনকালচার লোকের ভিড়, ডিসকাস্টিং। আমি তাহলে আজ উঠি। না, কেন? ডিনার করবেন না? আজ থাক। কাল বেরোতে হলে আমার আজ এক্ষুনি রওনা দেওয়া উচিত। একটু ভ্রমণ সামগ্রীগুলো গুছিয়ে নিতে হবে না? ঠিক, তাহলে আপনি সকাল সকাল রেডি হয়ে থাকবেন। আমি ড্রাইভারটাকে পাঠিয়ে দেবো। না হয় উপবাসকবাবুর সঙ্গে এরকম অভদ্র ব্যবহার করার কারণ? অনিচ্ছা সত্ত্বেও বারবার তোমাদের মাঝে নিজেকে মানিয়ে নিতে নিতে আমি টায়ার্ড। মেকি হাসি হাসা আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না শরদিন্দু। তোমার জীবনের সবচেয়ে বিরক্তিকর চরিত্রটা আমি, না? নারীরা পুরুষদের কখনই ভালোবাসে না, জানো তো? তুমিও বাসো না। ভালোবাসি শুধু তার অর্থ, যশ আর প্রতিপত্তি। সঙ্গী হওয়ার কথা দিয়ে সঙ্গ ছাড়ে। সেটা জানো দেখছি, ভালো। কাল আমি সেই বাড়ি চলে যাব। দূরত্ব যদি গুরুত্ব বাড়ায় তোমার কাছে। গুড নাইট।
বাবা এসে গেছেন। গুড মর্নিং উপাসক দা। গুড মর্নিং। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, তেমন কিছু না। বেশ। নমস্কার শরদিন্দু বাবু। হ্যাঁ, নমস্কার নমস্কার। তো আপনি নতুন অ্যাডভেঞ্চারের জন্য শারীরিক মানসিকভাবে প্রস্তুত তো? আচ্ছা, চলুন আসুন। এই এত বড় বাড়িতে তুমি একা থাকো কি করে বলো তো? দম বন্ধ হয়ে আসো না? এই তো গ্রাম, তোমার সময় কাটে কি করে? মানুষ অভ্যাসের দাস, দাসত্ব করছি। সন্দিন্দু যখন থাকতো তখন না হয় আড্ডা, গান বাজনা কোনো কিছুর অভাব হতো না, কিন্তু এখন তো মহেন্দ্র আমাদের ওখানেই থাকে। আচ্ছা, তোমার স্বামীর কথা মনে পড়ে? সে কি বেঁচে আছে নাকি? সরি, আসলে সুবালার মুখে শুনেছি যে উনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। একজন মানসিক ভারসাম্যহীন মানুষ বিয়ের 7 দিনের মধ্যে যে ঠিক করে রাস্তায় চলাফেরাও করতে পারে না, সে কি করে নিরুদ্দেশ হয়ে যেতে পারে? কি অদ্ভুত না? বাকিটাও সুবালার মুখ থেকে শুনে নিতে পারতে। আবার আমার থেকে কি শোনার ছিল বলো? শুনেছি তো, সবটাই শুনেছি, সবটাই জানি সুবালার মুখে। সর কখনো আমার কথা বলে না? সর বলে না? তোমাদের এই জটিল সম্পর্কের সমীকরণটা আমি কিছুতেই বুঝতে পারি না। শরদিন্দু, সর, মণিকুন্তলা, মণি। কেন তোমায় বুঝি স্বরূপ স্নেহ করে ডাকে না? ওসব নাম ছোট করে ডাকা অভদ্রতার চিহ্ন। আমি শরদিন্দুর বৈধ স্ত্রী, মিসেস স্নেহলতা সেন। পর স্ত্রী প্রেয়সী হতে পারে, কিন্তু সে কখনো স্ত্রী হতে পারে না। নিজের স্ত্রী থাকে, আর এটাই একজন স্ত্রীর অহংকার। প্রথমত আমি তোমার মতো সরর কাছে দীর্ঘশ্বাস বা বিরক্তির কারণ হতে চাই, মানে নিজে থেকেই চাই। আর রইল বাকি অহংকারের কথা, তাহলে শোনো, তুমি সরল চোখে আমার স্থানে কখনোই পৌঁছাতে পারবে না। আর পৌঁছানোর চেষ্টা করলে আমি তোমায় কখনো পৌঁছাতে দেব না। এটাই আমার আনন্দ, আর এটাই আমার অহংকার। প্রশ্ন করে ভুল ঠিকানা ত্রিকোণ প্রেমের বাকে হাসেন হাসেন, কতদিন পরে এলেন, ভালো থাকেন। ডুবছি দেখো গভীর তলে হয়ে নির্বাসন, হয়ে নির্বাসন। অকারণে জল চরিতে রং ভিজছে মন। রাঘবেন্দ্র বাবু, মানে রাঘবেন্দ্র বাবু সম্পর্কে একটু জানতে চাইছিলাম। ওনার মৃত্যুতে আপনি ভীষণ শোকাহত, তাই না? কিছু মনে করবেন না, অ্যাকচুয়ালি এটা তো আমাদের প্রফেশন, তাই আমাদের জিজ্ঞেস করতে হবে। আপত্তি নেই তো আপনার যদি আমি একটা সিক্রেট ধরি? দেখুন, রাঘব আমার স্বামীর খুব ভালো বন্ধু ছিল। উনি তো আপনারও খুব ভালো বন্ধু ছিলেন, তাই না? আমার মনে হয়
একটু বেশি ভালো বন্ধু ছিলেন। কি জানতে চান ঠিক করে বলুন তো? আমি চাই আপনি যাতে কোনো সমস্যায় না পড়েন, তাই সত্যি কথাটা একটু বলুন। ইফ ইউ ডোন্ট মাইন্ড, মে আই আস্ক ইউ সামথিং পার্সোনাল? শিওর। আপনার ম্যারেজটা কিভাবে হয়েছিল? অ্যারেঞ্জ ম্যারেজ। আসলে রাঘবেন্দ্রর বাবা মা মারা যাওয়ার পর থেকে ও আমাকে সবচেয়ে কাছের মনে করতাম। আমাদের বাড়িতে ওর আসা যাওয়া, থাকা, খাওয়া, গান বাজনা, সেসব একটা দিন ছিল। এরপর আসলে রাঘবেন্দ্রই আমার পরিবারের সম্মতি নিয়ে শরদিন্দ্রনাথ সেনের সাথে আমার বিয়ের ব্যবস্থা করেন। আসলে কি জানেন তো, বরাবরই আমার স্বপ্নটা ছিল আকাশ ছোঁয়া। আমি খুব ল্যাভিশ লাইফ লিড করতে চেয়েছিলাম এবং রাঘবেন্দ্র এটা জানতো যে ও কখনোই এটা আমাকে দিতে পারবে না। কিন্তু ওর হঠাৎ করে ওভাবে চলে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। দেখুন ম্যাডাম, আমরাও রাঘবেন্দ্র মৃত্যুতে ভীষণ শোকাহত, তাই আমরা এটা চাই আপনি আমাদের একটু সাহায্য করুন। এটা বলে যে সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল। দেখুন, রাঘবেন্দ্র আর আমি প্রায় দেখা সাক্ষাৎ করতাম বাইরে। ইদানিংকালে আমাদের দেখা সাক্ষাৎ নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন উঠছিল, সেই জন্য আমরা সরাসরি দেখা না করে বেশিরভাগ সময়টা ব্রডওয়ে ক্লাবেই দেখা করতাম। আমি নিজে পার্টি, ডান্স, সং এনজয় করতাম, আরও সময় মতো চিরকুট দিয়ে উপরে আমায় ডেকে পাঠাতাম। সেদিনও তাই হয়েছিল। আচ্ছা ম্যাডাম, সেদিন রাত্রেবেলা ব্রডওয়ে থেকে আপনি কটা নাগাদ পেয়েছিলেন? I was highly intoxicated that night. যতটা মনে পড়ছে, আমারই মতন একজন কালো শাড়ি পরে আমাকে পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে উপরে লনের দিকে উঠে গেছিল। তাহলে আর কালো শাড়ি পরবেন না ম্যাডাম, কালো শাড়ি আপনার জন্য শুভ নয়। দেখুন তো এটা চিনতে পারছেন কিনা। যেটা কেনার আপনার সব থেকে বড় স্বপ্ন ছিল, ওয়ানএক্সবেটের সাথে জিতে এখন সেটা পূর্ণ করুন। যে কোনো স্পোর্টস ইভেন্টে বাজি লাগান, পোকার বা ক্যাসিনোতে জিতুন, সাইবার স্পটে বাজি লাগান বা স্লট খেলুন। আপনি যা চাইবেন তাই পাবেন। ওয়ানএক্সবেট ওয়েবসাইটে যান এবং আপনার প্রথম ডিপোজিটে 100% বোনাস পান। রাঙা জবাই বায়না করে আমার কালো মেয়ে কাঁদে। কালিকাদা, আচ্ছা কালিকাদা বলছি, এইমাত্র যিনি এলেন তিনি এই বাড়ির বড় বউ। হ্যাঁ, ওই এখানে তো ছিলেন না, ওই বাপের বাড়ি গিয়েছিলেন। বাপের নাকি শক্ত ব্যারাম আছে গো। পাঠা করেন মানে? হ্যাঁ, এই উনি তো এই সংসারটাকে আগলে ঠিকঠাক ধরে রেখেছেন, নাইলে তো আমরা মানে চলে রেখে দিতাম। এই যে শরদিন্দু বাবু আছেন না, তার বড় ভাইয়ের স্ত্রী হচ্ছেন ইনি।
দাদা? হ্যাঁ। আমি তো জানতাম উনি এই বংশের জ্যেষ্ঠ পুত্র আর মহেন্দ্র কনিষ্ঠ। না 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 না, সে বড় ভাই ছিল। এই তার একটা শরীরে কি সব রোগ হয়েছিল, মাথাটা পাগলে গেছিল। জ্ঞাতি গোষ্ঠী বলল এই এনার সঙ্গে নাকি বিয়ে দিলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। মানে এনার সঙ্গে কেন? ইনি কি পেশায় ডাক্তার? আমি ব্যাপারটা বুঝছি না ঠিক মতো। না না, ডাক্তার কবিরাজ না, 5 গ্রামের প্রচার আছে। এনার শরীরে স্বয়ং মহাদেব ভোলেনাথ অবস্থান করে আমাবস্যার রাতে। কি সব হয় গো, ওম শান্তি। তো এখন সেই দাদা কোথায়? বিয়ের 7 দিনের মধ্যে নিরুদ্দেশ হয়ে গিয়েছে। হ্যাঁ, কেউ বলে বেঁচে আছে, কেউ বলে মরে গেছে। আমি অত শত জানি না, তবে আমার কাজ আছে, আমি যাই। তবে একটা সত্যি কথা বলে যাই, এই বউ দিদিমণি দাদাবাবু নিরুদ্দেশ হওয়ার পরে শরদিন্দু দাদাবাবুর সঙ্গে খুব ইয়ে হয়েছিল। আর তারপরে সবাই জ্ঞাতি গোষ্ঠী মিলে কলকাতায় নিয়ে গিয়ে জোর করে বিয়ে দিয়েছিল গো। কালী কাকা, যাই যাই, 5টার কাজ আছে না? হ্যাঁ যাই যাই যাই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। চল আসুন সাহেব। তৎসবই তোর বলেন না, ভগদেব শক্তি। তোমার নামটা কি? সুবলা। বাহ, সুবলা নামটা তো খুবই মিষ্টি না। বলছেন? তাই বাড়িতে কত বছর হলো সুবলা? চোখ খুলেই তো এই বাড়িতে, এই বাড়ির কোনায় কোনায় আমার সংসার। কলকাতার বাড়ি আর এই বাড়ি মিলিয়ে ধরুন 30 বছর। তাহলে তো এই বাড়ির অনেক অধ্যায়ের সঙ্গে তুমি অবগত। আসি। ও বাবা, তুমি এইখানে? আমি আবার সারা বাড়ি খুঁজলুম। তা বলছি মেজো কর্তা এসেছেন তো? তা সঙ্গে আবার একজন অতিথিও আছেন, যা দেখতে না। কখন? বৈকাল বেলা। তোমার সঙ্গে দেখা হয়নি? বাবা, একসময় তো উনি তোমার কাছেই পড়ে থাকতেন। মানে ওই আর কি, মানে তোমরা যা খুশি করতে, গান বাজনা লেখা দেখি। আর তা ডাকবে নাকি একবার? না, যার প্রয়োজন হবে সে নিজে আসবে আমার সঙ্গে দেখা করতে। সে তো জানাই যাবে একদিন। জীবনে কার কাকে কতটা প্রয়োজন। বউ এসেছে সাথে? কই দেখিনি তো। তোমার কিছু দরকার আছে না? আমি এসো।
এটা আপনার জন্য। ধন্যবাদ। গত মাসে লন্ডন থেকে ফেরার পথে কিছু লিকার ও পারফিউম সংগ্রহ করে নিয়ে আসি। আমি আবার ওই পানীয় আর প্রসাধনীর প্রলোভনগুলোকে এড়িয়ে যেতে পারি না। ভালো, কিন্তু এই প্রলোভন যদি আসক্তিতে এসে যায় না, তাহলেই হচ্ছে সমস্যা। এ আমার কথা ধরো না, আমার এক সময় ছিল এগুলো শৌখিনতা, এখন হয়ে গেছে নির্ভরশীলতা। আপনি আপনার একাডেমিক ক্যারিয়ার কোথা থেকে কমপ্লিট করেছেন? দেশে তো সম্ভব হলো না, তাই একটু বিদেশ যেতে হয়েছিল। আপনি কি সাহিত্য চর্চা করেন নাকি? না মানে এত গুছিয়ে কথা বলেন। সাহিত্য আমার প্রেমিকা, আর ওষুধ হচ্ছে আমার রক্ষিতা। একটা সঙ্গ একঘেয়ে হয়ে গেলে আর একটা সঙ্গ নিয়ে বাহ, কি ছন্দ লাগেনি মন্দ। এত ভালো লেখেন, কোনোদিন বই ছাপাতে দেননি কেন? ভয় ভয় হয়। ভয়কে জয় করে কিন্তু এগিয়ে যেতে হয়। লিখবো, আগে তো দেখবো। বছর কয়েক আগে একটা অ্যাক্সিডেন্টে আমার আইসাইটটা নষ্ট হয়ে যায়। দেখুন, ভাব প্রকাশের জন্য একটা ভাব মূর্তির প্রয়োজন হয়। আমার তো ভাব মূর্তি নেই। এইটা হচ্ছে ভয়। এবার আপনি বলুন, কি করে এই ভয় তাড়াবো? আপনার মতো ভাবুক মানুষও যদি এমনটি বলেন, তাহলে আমার মতো এত অতি সাধারণ মানুষের উপায় কি? জানেন তো শরদিন্দু বাবু, বেদব্যাস মুখে মহাভারতের কাহিনীর বর্ণনা দিয়েছিলেন, আর ভগবান গণেশ তার লিখেছিলেন। আমরাও না হয় সেই পথেরই পথিক হব। আপনার কি মনে হয় না যে আমরা একজন ব্যাংক ডাকাত পেয়েছি? একদম না, সে অনেক টাকা জিতেছে। দেখুন, তার ল্যাপটপে 1xBet ট্যাব খোলা। সে মোবাইলে টাকা ক্রেডিট হওয়ার নোটিফিকেশন পেয়েছে, এবং মেঝেতে এমন একজনের পায়ের ছাপ রয়েছে যে অনেক কিছু জিতে আনন্দ করতে করতে গেছে। আপনি এটা কিভাবে জানলেন? আমি এটা কিভাবে জানলাম সে তো প্রায়ই আমার কাছে আসে। আপনাকেও বলছি অ্যাপটা ডাউনলোড করে নিন। উপাসক দা, এত রাত এখানে কি ব্যাপার? ঘুরনি? ওই একটু পায়চারি করছিলাম। আচ্ছা আচ্ছা, চলে স্বাভাবিক চলে। তো তোমরা বলছিলে এখানে ভূত প্রেত আত্মা সব নাকি পাওয়া যায়। তা কোথায় তোমাদের কালো ব্রহ্মের ভূত? তোমার বউ উনি বলছিলেন। আসলে কালো প্রেমের ভূত বৌমনি বৌঠানকে বলে। বৌমনি আর বৌঠান না দুজনকে সহ্য করতে পারেন না। আচ্ছা, কারণ? ধরে নিন 3 মূর্তির ত্রিকোণ রহস্য। ছাড়ুন, আপনি ভূত পেতে বিশ্বাস করেন? এই রাজবাড়ি আমাদের পূর্বপুরুষের হাতে করা। এখানে এক একটা ইটের ভাঁজে লুকিয়ে আছে প্রচুর রহস্য। যেমন আমাদের পূর্বপুরুষের শরীর কি জানে না, একের পর এক মৃত্যু। The death of my father is another mystery as well. কেউ বলে সুইসাইড করেছেন, কেউ বলে অশরীরী হাত রয়েছে, ভগবান জানেন। ও মাই ডিপেস্ট কন্ডোলেন্সেস।
সরি, জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি, মানে তাও ওনার মৃত্যু কদিন আগে হয়েছে? তাও প্রায় 20-22 বছর আগে। তখন আমার একই এদের বয়স হলো, তবে স্পষ্টভাবে কিছু মনে নেই। যাই হোক, অনেক রাত হয়েছে। এই তোর সাহেবের বোতাম তো ছেঁড়া দেখছি, কি হলো? কিছু ভুল বললাম? তোর মুখটা এরকম ভারী হয়ে গেল কেন শুনি? আমার ভান করিস যেন এই বাড়িতে আমার কোনো অবদানই নেই। ইনি নারী না পুরুষ? ইনি পুরুষ, তবে নারীর বেশে থাকেন। আমাদের দুই বাড়ির দেখাশোনা ইনি করেন। এগুলো সব প্রিজার্ভ করে রাখবেন ঠিক মতো। উপাসকদা, আলাপ করিয়ে দিই। ইনি বৌঠান, একজন অসাধারণ পেন্টার। আর বৌঠান ইনি উপাসকদা, মেজদার বন্ধু। ও আচ্ছা। ইনি ক্যালকাটা থেকে এসেছেন ভৌতিক কিছু চিত্র সংগ্রহের অভিপ্রায়। নমস্কার। নমস্কার। আপনি কি ধারণা শিল্পকে প্রাধান্য দেন? না না, আমি অ্যাকচুয়ালি ভিজুয়াল আর্টস প্রেফার করি। ভূত তো এমনি এমনি দেখতে পাবেন না, তার জন্য প্রয়োজন উপলব্ধি, অনুভূতি, যার মূল ওষুধ। আর যার কারণেই যে কোনো শিল্পী কিন্তু ধ্বংসমুখী হয়ে পড়েন। উপলব্ধির চাইতে পর্যবেক্ষণ আমার ডিকশনারিতে অধিক প্রাধান্য পায়। পর্যবেক্ষণের দ্বিতীয় পর্যায় কিন্তু উপলব্ধি, যা গৃহীত হয় পিটিউটারি গ্ল্যান্ড দ্বারা। কারেক্ট। রহস্য তাহলে শুধু ওই রাজবাড়িতেই নয়, প্রতিটি মানুষের মধ্যেই বিদ্যমান। চলুন, দাদা আপনাকে ডাকছে। হ্যাঁ চলুন। মহেন্দ্র, একটা গান শোনো। উপাসকবাবু, বসুন। ধন্যবাদ। মুহূর্তেই নিশ্চুপ গল্পের আদল ছোট, মুহূর্তেই নিশ্চুপ গল্পের আদল ছোট, আধো ঘুম চোখে তার স্বপ্ন মেখে, আধো ঘুম চোখে তার স্বপ্ন মেখে, এক চিলতে হাসির অভিযান, সুখ তারা বলছে আজ ছুঁতে চায় তার দুহাত, সুখ তারা বলছে আজ ছুঁতে চায় তার দুহাত। মুহূর্তেই নিশ্চুপ গল্পের আদল ছোট, মুহূর্তেই নিশ্চুপ গল্পের আদল ছোট। নিশানা যদি ঠিক ডুবতে রাজি, লড়তে জীবনে রাখবো বাজি। নিশানা যদি ঠিক ডুবতে রাজি, লড়তে জীবনে রাখবো বাজি। তার খেয়ালে
সাজ সকালে শব্দের কথা হারায় শুকতারা বলছে আজ ছুঁতে চায় তার দুহাত শুকতারা বলছে আজ ছুঁতে চায় তার দুহাত। নিষেধাজ্ঞা কোথাও জারি করা আছে কি? আসলে আসতে পারো। আসছি আসছি। আমি চলে এলাম, তোমার তো দেখা করার সময় হলো না। প্রয়োজন হয়নি তাই আর যাইনি। প্রয়োজন ছাড়া কি দেখা করা অপরাধ? তোমার বৈধ স্ত্রী এলো না, নাকি এখানে আসাটাও নিষিদ্ধ? বৈধ অবৈধ নিষেধাজ্ঞা ওসব আমি মানি না। স্বেচ্ছাচারিতা ও তো তোমার বরাবরের অভ্যেস। ওটা অন্য কেউ না জানুক, আমি তো খুব ভালো করে জানি। অভিমান, আচ্ছা কত অভিযোগ অনুযোগ অভিমান মনের মধ্যে লুকিয়ে রাখবে উনি? অতীত থাকলে রাখা আমার অনেককালকার অভ্যাস। আর ভবিষ্যৎকেও তো আপন করে নিতে হয়। আমার অভিজ্ঞতায় ভবিষ্যৎ মানে লুকোচুরি। সব লুকোচুরি খেলা আমি পছন্দ করি না। মাঝে মাঝে অপছন্দের গোলামি করতে হয়, তাতে ভালো হয়। দাম্পত্য জীবন কেমন কাটছে তোমার? তুমি দেখে বুঝতে পারছো না কতটা সুখে আছি আমি? তুমি কেমন আছো? ভালো আছি বলবো না, ভালো আছি বলা বক্তারা বরাবরের মিথ্যেবাদী হয়। আমার অভাব বোধ করো? না। বেশ, চলি। নায়ক কাকা, হ্যালো, আপনার পরিচয়? আচ্ছা বেশ, আমি ওনাকে ডেকে পাঠাচ্ছি। সুভাদাদি, উপাসক তাকে বলো ওনার ফোন এসেছে। আচ্ছা বলছি। হ্যালো, না না, রাজু কি কোনো কাজ আছে? ও উপাসক বাবু বসুন। আচ্ছা, আমি এলে আপনি কিভাবে বোঝেন বলুন তো? গন্ধ, গন্ধের সঙ্গে আমার ছেলেবেলার সম্পর্ক জানেন তো? গন্ধের একটা বদ গুণ আছে, অধিক মনে করিয়ে দেয়, ভালো মন্দের বিচারও করে না। বিশ্বাস করেন? শরদিন্দু বাবু, বিশ্বাসেও কিন্তু বিষ থাকে। আর তাছাড়া এই মনটাকে যন্ত্র বানাবেন না, অনুভূতি বয়ে বেড়ানোই ওর কাজ। ভালো কথা, যে কথাটা বলতে এসেছিলাম, আমাকে এক্ষুনি একবার ক্যালকাটা রওনা দিতে হবে। একটা ছোট্ট যন্ত্র খারাপ হয়ে গেছে। যন্ত্র?
পুরনো যন্ত্র, ষড়যন্ত্র। চলো। নমস্কার। গভীর জলে মাছ কিলবিল, পুকুর পাড়ে কই, আষাঢ় শ্রাবণ শব্দ পাবে, রাজবাড়ির ভয়। পরের ছেলে আপন হলো পর, তল্পি তল্পা গোটাও রাজা, পড়বে তোমার ঘর। বলছি কালো গাড়িতে চড়ে কোথায় গেলেন সাহেব? উনি একজন আর্কিওলজিস্ট, পুরাতত্ত্ব বিভাগ। অতি বুঝবি না, বড় অফিসার। পেয়েছে কিছু পুরনো জিনিসের সন্ধান। সে কি হয়েছে? আমি আর কি বুঝবো সুবাদারে, সারা জীবন এই বাড়িতে কাটালি, কিন্তু এখানকার ঠিকানাটা যদি কেউ তোকে দিয়ে বলে যা বাড়িটা খুঁজে বের কর, খুঁজতে পারবি না। কিন্তু সাহেবের কালো গাড়ি কি সুন্দর পৌঁছে গেল বাড়িতে। সারা জীবন খাটলাম এই বাড়িতে, কিন্তু এই বাড়ির ফোন নাম্বার আমার অজানা। কিন্তু সাহেবের অফিস থেকে ফোনটা কিন্তু ঠিক চলে এলো। হায় রে সুবাদা, কি পেলি বলতো তুই এই বাড়িতে? সারা জীবন গাধার মতো খাটলি, গাধাই রয়ে গেলি। সকাল সন্ধে ভুলভাল কবিতা না উড়ে একটা কাজ কর, তুই গোয়েন্দা দপ্তরে চোখ দে। তুই গেলে এই গোয়েন্দারা খুনের কিনারা করলেও করতে পারে। যা বলেছ। আমাকে ডাকলে কেন জানতে পারি? আপনাকে দেখবো বলে। ইস, আমাকে দেখার আবার কি আছে? কেন? আমি তো শুধু কাজলেরই আগ টেনেছি। এমনি করে কাজল কালো মেঘ জ্যৈষ্ঠী মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তোমার বনে। ভুটান, এই গ্রামে যদি একটা মেডিকেল কলেজ থাকতো না, তাহলে আর কলকাতার বাড়িতে দাদাবুদির মধ্যে পড়ে থাকতে হতো না। কেন? ওখানে আবার কি অসুবিধা হচ্ছে? সারাদিন ঝামেলা দাদাবুদির মধ্যে। বুঝতে পারি মেজদা পরিস্থিতিটাকে সামাল দিতে পারে না। তোমার মেজদাই তো পছন্দ করে মেয়ে এনেছিলেন। না না, দাদা আনেনি তো, এনেছে রাঘবদা। বাদ। আসবো মা ঠাকুরন। শ্যামপ্রিয়া, এসো। কাল রাত্রে বঙ্কিমচন্দ্রে বৃষ্টি পড়ছিলাম, কিছু শব্দ পেয়েছে, থমকে গেছি। বাবা, শব্দ প্যাচ? লেখকের কলম তো, এই রূঢ় প্যাঁচালো বাস্তব থেকে অনুপ্রাণিত। তাই জীবনে কখনো সরল সমীকরণের প্রত্যাশা করবেন। কেমন? শ্যামপ্রিয়া, তুমি একদিন সময় নিয়ে এসো, গোটা গল্পটা তোমায় ভালো করে বুঝিয়ে বলবো। কেমন? মাছ এসে গেছে মা। মাছ এসে গেছে। আমরা জমিদার, মাছকে মাছের কাঁটা ছুটে ফেলে দিই। নীলিমা,
হ্যালো হ্যালো আমার সঙ্গে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতে পারবে মনি? কিসব প্রশ্ন হচ্ছে এগুলো? উপাসক বাবুকে তুমি পছন্দ করো? আমাকে চিঠিতে তো সবই জানিয়েছিলেন। আমি তো আপনাকে চিনতে পেরেছিলাম, কিন্তু সকলের সামনে তো ধরা দিতে পারি না। শরদিন্দু বাবু নিজেও জানেন না বিপদকে কিভাবে আমন্ত্রণ জানিয়ে ঘরে তুলে দিয়েছে। এখানে এইভাবে দাঁড়িয়ে কথা বলাটা মোটেই সুরক্ষিত না। দেয়ালেরও কান আছে। আমি রাতে আপনাকে হারিকেনে আলো দিয়ে ইশারা পাঠাবো, আপনি নেমে আসবেন। আমি শরদিন্দু কর্তাবাবু সম্পর্কে অনেক অনেক কথা জানাবো।
मनमोहिनी मनमोहिनी अहं तव दास ओ सुंदरी मनोहरी तुझ संग प्रीत करा तुझ संग काले केश विलुंठित पर्यात मने माथे पे कुमकुम लगा दे भले नया रंग पिया तोरे लाज न आवत मोरे नया रंग पिया तोरे लाज न आवत मोरे हाथ छोड़ो पैया मोरे सांवरे हाँ बीती सारी मरिया तोरे बिन बावरे सांवरे 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 মণিকুন্তলা দেবীর হাজবেন্ড জীবিত না হয় মৃত। আচ্ছা, শরদিন্দু বাবু তেমন ভাবে খোঁজ কেন করলেন? আর মহেন্দ্র বলল একের পর এক মৃত্যু। মৃত্যু নাকি হত্যা? গোটা সেন পরিবার সর্পকুণ্ডলীর মতো কি যেন একটা আড়াল করে চলেছে। এত ঘোরালো প্যাঁচালো সম্পর্কগুলোর মধ্যেও হয়তো লুকিয়ে রয়েছে কোনো গুপ্ত সংকেত। দাদা বাবু, ও দাদা বাবু, ভেতরে আসবো? হ্যাঁ, আসুন। সুবালা বলছিল আপনি নাকি খুব ভূত প্রেতে বিশ্বাস করেন। এই বাড়িতে মাঝ রাইতে সমসম সমসম নুপুরের আওয়াজ পাওয়া যায় গো। এদিক থেকে ওদিক, আবার ওদিক পান থেকে ফিরে আসে। বেশ বেশ, আচ্ছা জানিয়ে এসেছেন, দিন আমাকে। দরজাটা বন্ধ করি। ওইসে পুরানো মন্দির আছে না, ওর অনেক ইতিহাস আছে গো। গ্রামের লোক তো ওই ভাঙা মন্দিরটা ভেঙে দিতে চেয়েছিল। আমাদের সাহেব রুখে দাঁড়িয়ে ছিল, মন্দিরটা ভাঙতে দেয় নাই। আচ্ছা, ওই মন্দিরটা কোথায় বলুন তো? সবাই ভয়ে আপনাদের গ্রাম দেখাতে নিয়ে যায়নি। হ্যাঁ, পাছে অনেক ইতিহাস ধরা পড়িয়ে জানে, তাই। আমি আসি, কাজ আছে। কিছু মনে করবেন না সাহেব, পাড়া গায়ের লোক তো বড় বাজে বাজে কথা বলে। আজ কিন্তু পূর্ণিমার রাত, এই পুঁথিটা সাবধানে পড়বেন। আসি।
যেটা কেনার আপনার সব থেকে বড় স্বপ্ন ছিল, OneXBet-এর সাথে জিতে এখন সেটা পূর্ণ করুন। যে কোনো স্পোর্টস ইভেন্টে বাজি লাগান, পোকার বা ক্যাসিনোতে জিতুন, সাইবার স্পটে বাজি লাগান বা স্লট খেলুন, আপনি যা চাইবেন তাই পাবেন। OneXBet ওয়েবসাইটে যান এবং আপনার প্রথম ডিপোজিটে 100% বোনাস পান। আবার হ্যান্ডসাম কেন? আপনার সাথে তো হ্যান্ডশেক করতে হবে। আসুন আসুন, বুঝতেই বলুন তো আপনাকে।
বসুন বসুন বসুন, এখানে বসুন। তা আপনার ওই অন্ধত্বের মিথ্যে চশমা, ওই লাঠি কই, ওগুলো নিয়ে আসেননি বগল দাবা করে? না, ওগুলো আনেনি, এই চোখে আনেনি। কখনো কখনো উত্তরগুলো জানা সত্ত্বেও আমরা প্রশ্ন করে থাকি, মিথ্যের রং কতটা গাঢ় ও নোংরা হতে পারে দেখবার জন্য। মিথ্যে বলাটা কিন্তু অত সোজা নয়, এটা কিন্তু খুব পরিশ্রমের কাজ। মিথ্যে কিন্তু অনেকটা গোলাপ ফুলের মতো, জানেন তো? প্রথম প্রথম তাজা ও সুগন্ধময় থাকলেও ধীরে ধীরে শুকিয়ে গিয়ে ময়লার স্তূপেই তার জায়গা। অনেক কিছু লুকিয়েছি না আপনার কাছে, আর লুকানো জিনিস খুঁজে বের করাই তো আমার কাজ। আপনার আপনার কাজ আমি অ্যাপ্রিশিয়েট করছি, আমি আপ্লুত আপনার কাজে। আর আপনার বাচন ভঙ্গিতে আমি অনেক আগে থেকেই আপ্লুত। এই নিন নিন আমার বন্দুক নিন, আর মারুন আমাকে। কি আশ্চর্য, আমি কেন আপনাকে মেরে ফেলতে যাবো? আমি যখন তাজ্জব হয়ে যাচ্ছি জানেন, এই এত বড় একজন গোয়েন্দা উপাসক মুখার্জি, সে না আমার পেছনে পড়ল, কেন পড়ল? কাল ঘাম ছুটিয়ে দিয়েছি না আপনাদের, ঘাম হচ্ছে আপনার, ঘামটা বুঝে নিতে পারলে আপনি আমার ঘাম ছুটিয়েছেন। তা আপনাকে এখানে ডেকে আনার জন্য আমাকে কি কি করতে হলো বলুন তো? মিশে খাওয়া কথাগুলো বাড়তি কম করতে হলো না? মানে হয় এটা বলুন, লোকে তো গান শেখায়, আবৃত্তি শেখায়, আমাকে কি করতে হয়েছে জানেন? খুন শেখাতে হয়েছে। কোনো মানে নেই কিন্তু এটা বলুন। আচ্ছা, এই যে খুনের যে প্রসেসটা আপনার কেমন লাগলো? দাগ নখ ইউনিক না? স্ট্যান্ডার্ডটা কিন্তু আমি একদম আপনার কথা ভেবে খুব হাই রেখেছি। আমি শুনেছি আপনার কথা, 6 বছর ধরে শুনছি রাঘবেন্দ্রের মুখে কলকাতা শহরে একজন গোয়েন্দা এসছে, উপাসক মুখার্জি। আমার না তো অ্যালুসিনেট করার একটা হ্যাবিট, তো আমি না চিন্তা করতাম আপনার চেহারাটা কেমন হবে, দেখতে পেতাম হ্যান্ডসাম একজন মানুষ, আর মনে হতো যদি ধরা দিতে হয় তাহলে এইরকম একটা মানুষ হওয়া চাই। আর আপনার বস সে তো ফোন করে যাচ্ছে খালি, হ্যালো 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 হ্যালো। আমি কার সাথে কথা বলে কি করবো? What can I do? আমিও কিন্তু আপনাকে ধরার জন্য কম কাঠখড় পোড়াইনি। না শুনবো, আপনার কথা আমি শুনবো, কিন্তু আমার কথাটা প্লিজ আপনি একটু আগে শুনুন। ঠিক আছে বলুন, আপনার কীর্তিকলাপের বৃত্তান্ত বলুন। আচ্ছা তাহলে কোথা থেকে শুরু করবো বলুন? আমার ইয়ে গেছে, আমার বাবা কথা শুনুন। না না, একদম একদম এখনকার কথা থেকে শুরু করি। হ্যাঁ, প্রথম থেকে শুরু করুন। প্রথম থেকে কোথা থেকে? প্রথম থেকে তাহলে প্রথমটা বলি, বাবা। বাবা, আপনি কি আপনার বাবাকেও? আরে হিচুরি লোক কেউ ছাড়ে নাকি? যে নিশ্চিন্তপুরের জমিদার সূর্যশেখর সেন চরিত্রহীন মানুষ ছিলেন। স্ত্রীর গা থেকে গয়না খুলে নিয়ে গিয়ে বাইরে রুটি দিয়ে আসতেন, আমাকে ভীষণ অত্যাচার করতেন, আর আমার মায়ের সাথে কুকুর শ্রীগালের মতো আচরণ শুরু করেন। না বোঝাই, কতবার বলেছিলাম আমারই আসলে যেন না আসে মার ছেলে। দেখ দেখ, সামনে সামনে পাগলের তলগুলো দেখ দেখ দেখ, পাগলগুলো সন্দেশে রাতে কবে থেকে কাজ করছি? তো বেশ কাজা, আগে চোখে পড়েনি তো। না
তোর নাড়িতে কি লুকিয়েছিস রে? কস্তুরি? হ্যাঁ কস্তুরি, আমাকে একবার গান নিতে দিবি? এই এই, তুই আমাকে আঙুল দেখাচ্ছিস? আমাকে? তোর এত বড় স্পর্ধা, সূর্যশেখর সেনকে আঙুল দেখাচ্ছিস? এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমি সূর্যশেখর সেন। আমার আমিও সুযোগ বুঝে ভুলিয়ে বাড়িয়ে নিয়ে গেলাম ছাদে। ব্যাস, ওস্তাদের মার শেষ রাতে দিলাম ঠেলে। জল খায়। দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাঁড়া। মায়ের চোখে জল, প্রতিশোধ নিলাম। পাগল, কুলাঙ্গার তুই। আমি সূর্যশেখর সেন কাউকে ভয় পাই না, কাউকে না। কে আছে মানে? আমি সূর্যশেখর সেন। কে আছে মানে? তখন থেকে আমার মাথাটা গরম হতে শুরু করে। তুই পাগল, তোর মতো ছিল আর আপনার মা, মার কথা আমার খুব মনে পড়ে জানেন। কি বলতো, মাকে আমি এভাবে মারতে চাইনি। মাকে মারতে চাইনি, এখনো শুনতে পাই। এই আপনি পাচ্ছেন? আপনি আর কি করে পাবেন? ওই চিৎকারের জ্বালায় বুঝলেন, অতিষ্ঠ হয়ে একটু খুলে দে, একবার খুলে দে, খুলে দে বাবা, খুলে দে, আমাকে খুলে দে। আবার চিৎকার কেন করছে? খুলে দে বাবা, খুব কষ্ট হচ্ছে। চুপ করো, দেখো মাকে ঘুমপাই এসেছি, এখন চুপ করো। দেখ, তোর বাবা এসে দাঁড়িয়ে আছে। দেখেছিস তোর বাবা এসে দাঁড়িয়ে আছে? ওই দেখ, চলে আসবে মা, চুপ কর মা। তুমি আসছো কেন মা? চলে আসবে মা। শান্ত বাবা, বাড়ির যে জবা গাছটার নিচে দাঁড়িয়ে মণিকুন্তলাকে দেখতে দেখতে সিগারেটের টান দিত, ওই জবা গাছটার নিচেই তো সুবলা আমার দাদাকে পুঁতেছিল। ওই জবা গাছটার নিচে। আপনি কি ইচ্ছে করে পাগলামি করছেন, না আপনি সত্যিকারের পাগল? না আপনি আমাকে পাগল ভাবছেন, না সবাইকে পাগল বানানোর প্ল্যান করছেন? আচ্ছা, এই খুনগুলো না করলে আমি কি করতাম বলুন তো? এবার বলুন তো, রাঘবেন্দ্রকে খুন করার মোটিভ কি ছিল? ওদের একটা দুশ্চরিত্র, থাকা থেকে না থাকা ভালো। এটা কিন্তু দারুণ।
আপনি চরিত্র বিচার করার কি? আমি কাল, আমি মহাকাল, আমি বিষ্ণু, আমি কৃষ্ণ, আমি গুপ্ত ঘাতক, পরিচয় গুপ্ত। আমি শ্রী শরদিন্দ্রনাথ সেন। আর ওই যে বাঘনক, গায়ে বিষ বানানো থাকতো জানেন তো, ওই জন্যই তো 24 ঘন্টার আগেই ডেড বডির গায়ে পচন শুরু হয়ে যেত। এই বিষয়টা কিন্তু আমার তৈরি করা। এই যে সুবলাকে দেখছেন না, ওর আসল নাম কিন্তু সুবল। যোগ্য যে খুব মানলাম। আমি কি নারী না পুরুষ? সুবল হয়ে গেল সুবলা। আমায় কেন সকলে খেলার পুতুলের মতো বানিয়ে রেখেছে? আমার তো মন আছে, আমারও তো কষ্ট হয়। কেন আমায় দেখে সকলে হাসে? কেন? আমি কে? কে আমি? আপনাকে অনেক আগেই ধরা যেত, কিন্তু যতক্ষণ না পোক্ত প্রমাণ আসছিল সেটা তো আইন বিরুদ্ধ। ওই যে বললাম, আইনের কাছে আমাদের হাত পা বাঁধা। নইলে অনেক আগেই আপনার বুকে কাল পুরুষের ছবি এঁকে দেওয়া যেত। আচ্ছা এবার বলুন তো, স্নেহলতাকে কেন মারলেন? তাহলে আপনি এতক্ষণ ধরে কি শুনলেন? স্নেহলতা আর রাঘবেন্দ্র আমাকে সরাতে চেয়েছিল পৃথিবী থেকে, আমি ওদের সরিয়ে দিলাম। কানামাছি ভো ভো, কোথায় লুকিয়েছ? কাছাকাছি কানামাছি, কানামাছি, তুমি কি আছো কাছাকাছি? ও কানামাছি, কানামাছি, তুমি কি কাঁদছো নাকি? কানামাছি, তুমি কাঁদছো নাকি? করে গলা ধরে আজীবন কিছু না পাওয়ার জ্বালা সহ্য করে গেছি। এই সংসার এই বাড়ি ভাতারও নাটকের শেষ অঙ্ক সমাপ্ত না এখনো বাকি আছে? না না, শেষ শেষ শেষ। আরে আমি তো আপনাকে খুঁজেছি প্রথম দিন থেকে, দেখেছি আপনাকে না সিগারেট ধরালেন নায়কের মতো, দেখেই ঠিক করেছি ধরা যদি দিতেই হয় তাহলে এই মানুষটার কাছে ধরা দিতে হবে। ও আপনি একটা সুন্দর মানুষ, আপনি তো সুন্দর নয়, কিন্তু আমি সুন্দরের পূজারি। কে বলেছে আপনি সুন্দর নন? আপনি যথেষ্ট সুন্দর। আরে না না, আমি সুন্দর মানুষ। আচ্ছা একটা কথা বলুন তো, আমি যদি আপনাকে একটা সুযোগ দিই, আপনি কি নিজেকে প্রমাণ করতে পারবেন? আপনি কেন আমাকে বাঁচাতে চাইছেন? এই 59 ভার এটা সহ্য করতে পারবো না। বললাম না ভাই, সমাজ, স্থান ও পরিস্থিতি আপনাকে অমানুষে পরিণত করেছিল। আমি আপনাকে আপনার স্বরূপে ফিরিয়ে আনতে চাই।
স্যার আপনি কি আগের থেকে একটু সুস্থ বোধ করছেন? আমি আমি এখানে কিভাবে? হ্যাঁ, আপনারা ওই কাটা ছেঁড়া লাশগুলো গাড়িতে তোলা হয়েছে? ইয়েস স্যার। ওই প্রিজার্ভ বডিগুলো? ইয়েস স্যার। শরদিন্দু বাবু কোথায়? ওনাকে কি মন্দির ভাঙা কত দূরে হলো? স্যার গ্রামের লোকেরা ভাঙছে আর একটু বাকি আছে। স্যার আপনি একটু বিশ্রাম করুন, আমরা দুজন গিয়ে ওখানে দেখে আসছি কতদূর কি হলো। আপনি এখন ঠিক আছেন? মিসদাই আপনাকে ভোর রাতে পৌঁছে দিয়ে গেছেন, আর আপনার জন্য এই চিঠিটা রেখে দিয়ে গেছেন। আমার জন্য? হ্যাঁ, আমি খুলিনি। প্রিয় নায়ক উপাসক বাবু, কাল রাত্রে আচরণের জন্য আমি অত্যন্ত লজ্জিত বোধ করছি। আপনি আমার গল্পের নায়ক, আপনি নায়কই থাকবেন, আর খলনায়ক পরিচয় গুপ্তকে খুঁজে পাবেন চৌরাস্তার মোড়ে। বিশ্রাম করার সময় নেই। দেখ বন্ধুটা দেখুন স্যার। আপনারা ওদিকে যান। ইয়েস স্যার। চলুন কাকাবাবু। কাকাবাবু, সুতানুটি পৌঁছতে কতক্ষণ লাগবে? তার আগে অনেকক্ষণ। কোথায় থাকেন আপনি? আমি যাই যাবো, ঘোড়া যেখানে থাকে আপনি সেখানে থাকি। আর নাম? আমি সত্যি, আমি মিথ্যে বলে গেলে আমার নাম পরিচয় গুপ্ত। থামুন 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 থামুন। পুলিশ। কি ব্যাপার বলুন তো, আমাকে বাঁচাতে চাইছেন কেন? চুপচাপ যা বলছি তাই করুন, গানটা আমার কপালে ঠেকাবে। ঠিক। আজ থেকে আমার আর আপনার রাস্তা আলাদা, আর আমাদের দেখা হবে না। সেটা সময় বলবে। তুমি কি গল্পটা পুরোপুরি বিশ্বাস করলে?
কে? তোমাকে তো বাবা ঠিক চিনতে পারলাম না। নমস্কার। নমস্কার। শরদিন্দুবাবুর অস্থিটা নিজের হাতে তুলে দেওয়ার সাহস হলো না আমার। আমি এত কিছু জানলাম কিভাবে? নমস্কার, আমি উপাসক মুখার্জি।